মামা একটু 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 ওয়ালাইকুম আসসালাম মামা, সালাম আলাইকুম, কেমন আছেন মামা? আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ মামা? আমার এই মাটির ব্যাংকটা এক জায়গায় পৌঁছে দিতে পারবেন? আপনি কেন, আপনার বাইক আছে না? আমার ভাষা বেরলে কেন ইয়ে করে? না না, আপনাকে ফাঁসাচ্ছি না, আমি বলি আমার ওই যে বাইক আছে না, বাইকের তেলটা হঠাৎ করে আপনার শেষ হয়ে গেছে। তো আমার তেল নিতে গেলে তো আরও 2-3 কিলোমিটার পিছনে যেতে হবে। এখন আমার একটা ছোটো ভাই ওইদিকে অপেক্ষা করতেছে মাটির ব্যাংকটা, তার একটু ইমার্জেন্সি দরকার আর কি, একটু পৌঁছে দিলে খুব ভালো হবে। আপনাকে আমি ভাড়া দেবো। না স্যার, আমি তো বুঝলাম আমরা গরিব মানুষ। জি কথা বুঝছেন? জি। রোজা রয়েছে কিনা মুরগির মানুষ, কোনো কেউ কি সোনা আছে না গয়না আছে নাকি বিভিন্ন রকম কি আছে, এখন আমার তো ভয় লাগতেছে। এখানে সোনা থাক, গয়না থাক, টাকা থাক, সেটা আপনার দেখার বিষয় না, এটা হচ্ছে আমার রিস্ক। আমি আপনাকে বিশ্বাস করে বলতেছি, আপনাকে আমি বিশ্বাস করতেছি বিদায় তো বলতেছি যে এটা পৌঁছায় দেওয়ার জন্য। যদি পৌঁছায় দেন খুব ভালো হবে, আপনাকে আমি ভাড়াটা দিয়ে দেবো। জি, আমার বাসা কিনা এখন আপনি কোথায় পাঠাবেন আমি তো তাইও জানি না। আপনি যাবেন কি না, যদি যান আমি ঠিকানা দেবো, আপনি যাইতে পারেন। অচেনা না, সামনে আপনার ধরেন 2-3 থেকে 4 কিলোমিটার হবে আর কি। আমি বলি আপনাকে ঠিকানা, সামনে যে মিরের হাট আছে না, মিরের হাটের পশ্চিম পাশে যে আপনার পাম বাগান আছে না একটা, ওখানে একটা ছেলে দাঁড়াই আছে আমার জন্য আর কি, ওর নাম হচ্ছে ইফরাত। আমি দরকার হলে ওর নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, আপনি ওকে যদি ওখানে না পান একটা কল দিবেন, কল দিয়ে এই জিনিসটা ওকে একটু পৌঁছায় দিবেন। এখন আমি গরিব মানুষ, কথা বুঝছেন, রোজা রয়েছে, এখন আমার ফাঁসাইয়েন না। যদি কিনা মানে কিনা আপনার বেশি প্রয়োজন তাহলে আমি নিশ্চিত দিতে পারি, আবার আত্মবিশ্বাস থাকতে হবে আপনার। না, আমার আত্মবিশ্বাস আছে বিদায় তো আপনাকে বিশ্বাস করছি, বিদায় তো এই জিনিসটা আপনাকে আমি দিচ্ছি পৌঁছে দেওয়ার জন্য। আমার গাড়ির তেলটা হঠাৎ করে শেষ হয়ে গেছে, যে কারণে আমি যেতে পারছি না। আমাকে তেল নিতে গেলে আবার উল্টা আরও 2 থেকে 3-4 কিলোমিটার যেতে হবে। এখন আপনার কথা ঠিক আছে, আমার কথা ঠিক আছে, কিন্তু আমার মনের ভিতর কলজা কাটতেছে। ভয়ের কিছু নাই, কথা বুঝছেন, আমার মনের ভিতর কলজা কাটতেছে। এখন পিঠের ভিতর কি আছে, দেশ দুনিয়ায় কিছু খারাপ, এটার মধ্যে যাই থাক, সোনা গয়না যাই থাক, আমি আপনাকে বিশ্বাস করে দিচ্ছি আপনি এটা নিয়ে যাবেন না। কারণ এখন রমজান মাস, আপনি আরও রোজা আছেন, সেজন্য আপনাকে আরও বেশি বিশ্বাস করা যায়। আর আপনি পরিশ্রম করে খাচ্ছেন, আপনাকে অবিশ্বাসের কি আছে? জি, এই বিশ্বাস চালাই কিন্তু চলতেছি, খাইতেছি। কথা বুঝছেন, এখন আপনি বিশ্বাস করে দেন, এখন আমি লই গেল কিনা আপনি এটা কিছু করতে পারবেন না, আর জায়গা মতো পৌঁছে দিলে কিনা তো দিলাম। এটা আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম। মামা আপনি কত টাকা ভাড়া নেবেন একটু বলুন আমাকে, কয় টাকা দেবো আপনাকে ভাড়া? এখানে জায়গা কোন জায়গা? মিরের হাট আছে না, মিরের হাটের পশ্চিম পাশে যে পাম বাগানটা আছে, ওই পাম বাগানের মুখে আমার একটা ছোটো ভাই ওয়েট করে আছে, ওর নাম হচ্ছে ইফরাত। আমি আপনাকে ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে যদি না পান, ঠিক আছে, ওকে যদি না পান আপনি একটা কল দিন। ধরেন এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা নেন, এটা রেখে দেন আপনি এখানে, এই নাম্বার ওকে কল দিন, ঠিক আছে? ভাড়া কত দেবো আপনাকে? 40 টাকা আছে, এটাও ইফরাত থেকে আপনি নিয়ে নিন। ওর থেকে নিয়ে নেব? ওর থেকে নিয়ে নিন। এখন আপনি বিশ্বাস করে স্যার যদি আমি চলে যাই তাহলে কিনা আপনার কোনো দাবি নেই, আর 2 টাকা আপনি পৌঁছাই দিই তাহলে কিনা উপর আল্লাহ একজন আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বিশ্বাস করছি বিদে দিছি। এখানে সোনা তাক, গয়না তাক, টাকা তাক, সেটা আপনার দেখার বিষয় না, এটা একটা পার্সেল, আপনাকে আমি ভাড়া দিছি, আপনার দায়িত্ব হচ্ছে এটা ঠিক জায়গায় পৌঁছায় দেওয়া। এখন আপনি যদি চলে যান বাবা, এখন এটা আল্লাহর উপর দায়ী থাকবেন আপনি, আপনাকে আমি বিশ্বাস করে দিছি। ঠিক আছে, আমিও তো মানে আমার কলেজে এখনো কাটতে আছে, কথা বুঝছেন, আপনার এখন সোনা থাকার গয়না থাক, এখন দেশ দিন সে খারাপ, এখন এমন আছে কিনা কিনা ব্যাংকে যদি টাকা সোনা গয়না আপনি করতে আছেন, যদি অন্য কিছু থাকে তাহলে আমি পয়সা দেবো। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি যান, এখানে নাম্বার একটা দেওয়া আছে, ঠিক আছে, আপনি ওখানে কল দেন, আর যদি কোনো প্রবলেমে পড়েন আপনি ওই নাম্বারে কল দিন, ঠিক আছে, ও এসে আপনাকে সেভ করে নেবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান। এবার দেখার বিষয় উনি এই টাকা ভর্তি ব্যাংক নিয়ে চলে যাবে কিনা। আচ্ছা আমি একটু ওয়েট করি এখানে, এই জায়গায় একটু ওয়েট করি, দেখা যাক ইফরাত থেকে কোনো কল আসে কিনা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। উনি আসছে, ওখানে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, ওয়েট করো, আমি আসতেছি। উনি আসছে? ওয়ালাইকুম সালাম। মামা আমি তো মনে করছি আপনি চলে গেছেন। না মামা, গরিব হইতে পারি কিন্তু আত্মবিশ্বাসটা কিনে মানে রাখেন আপনারা। না আমি মনে করছি যে এই ব্যাংক নিয়ে আপনি চলে গেছেন। না ব্যাংক নিয়ে তো চলে গেলে কিনা আপনি আমার বিশ্বাস করে দিয়েছেন, আর রোজা রমজানের দিন আমিও রোজা রয়েছি, কথা বুঝছেন, ওই আত্মবিশ্বাসে কিনা কিনা
সবাই কিনো যদি কিনো একই হইতো তাহলে দুনিয়া চলতো না। আপনি কি জানেন এখানে কি আছে? না, আমার তো জানার কোনো প্রয়োজন নাই। আপনি আমাকে প্রশ্ন করছিলেন এখানে সোনা গয়না কি আছে, আমি জানি না। ঠিক আছে, ঠিক আছে, গত 1 বছর ধরে এই ব্যাংকের মধ্যে আমি তিল তিল করে অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করছিলাম। জি কেন জানেন? আমার নিজের জন্য না, আমি বিশেষ একটা মুহূর্তে এই ব্যাংকটা এমন একটা মানুষকে দান করতে চেয়েছিলাম যে প্রকৃতপক্ষে অনেক বেশি অনেস্ট এবং পরিশ্রমী। জি এরকম একজন খেটে খাওয়া মানুষকে আমি খুঁজছিলাম যাকে এই ব্যাংকটা দিলে তার কাজে লাগবে। এখন তো রমজান মাস, ঠিক না? আমি মনে করলাম কি এই রমজান মাসে যদি এই ব্যাংকটা যদি কোনো সৎ মানুষকে দেওয়া যায় নিশ্চয়ই তার উপকার আসবে। সেজন্য প্রকৃতপক্ষে সৎ মানুষটাকে খোঁজার জন্য আমি এই পরীক্ষাটা করলাম। আপনি কি কষ্ট হয়েছেন আমার ব্যবহারে? না না না, কষ্ট হয় না স্যার, কিন্তু আপনি তো আমার বিশ্বাস করে কিনে দিচ্ছেন আর আমিও তো বিশ্বাস করে জানি দিছি, এটা কিনা উপরের আল্লাহর একটা মানে রহমত। আচ্ছা, আপনি জানতে চাইছিলেন না এই ব্যাংকে সোনা গয়না কি আছে? চলেন আমরা একটু দেখি সবাই মিলে ব্যাংকে কি আছে। আচ্ছা, আপনার এই গামছাটা দেন একটু। আসেন সবাই বসি আমরা। সোনা গয়না কি আছে এটা এখন বের হয়ে যাবে, তাই না? জি আমরা একটু ওনাকে হেল্প করি। ভাই একটু হাত লাগাও। আচ্ছা, এক কাজ করি, গনার দরকার নেই, যা আছে ওনার সব ওনার। আপনি খুশি হয়েছেন? জি খুশি হয়েছেন আপনি? জি, খুশি হয়েছি স্যার। সত্যি খুশি হয়েছেন? জি। আচ্ছা ঠিক আছে, আমার ব্যবহার যদি মনে কষ্ট নিয়ে থাকেন ওই জন্য আমি ক্ষমা প্রাপ্তি। না ঠিক না আছে? না স্যার, আপনি কিনো এই যে কিনা আমাদের দানটা করছেন, আমি কিনো কিনো কি যে খুশি হয়েছি এই উপর আল্লাহ জানার, আমি নিজে জানি। এই টাকাটা আপনার কাজে লাগবে, উপকারে লাগবে। অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, একটা গাড়ি আসছে। আমি গরিব মানুষ, আমার 2টা ছেলে, আমি রিক্সা চালাই খাই, ইয়ে করি। এখন আমরা যদি এই দান সৎকারটা দেয় আমার কত উপকার হয়েছে, কত উপকার হবে এটা উপর আল্লাহ জানে। আপনি খুশি হয়েছেন তো? জি জি, আমি খুশি হয়েছি। আপনার তো এখন তো আজকে 17 রমজান না? জি। এই যে এই টাকাগুলো দিয়ে ঘরের জন্য কিছু ভালো মন্দ বাজার সাজার করিয়েন। আচ্ছা কেমন? ঠিক আছে, ইফতারি কিনবো ভালো করে। হ্যাঁ কিনবেন। ঠিক, আমাদের জন্য আপনি আটকে গেছেন নাকি? গাড়ি পিছনে আসবে? আচ্ছা ঠিক আছে, আপনাকে হ্যাঁ রাস্তা করে দিচ্ছি। ঠিক আছে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকবেন। সালাম।